পুণ্যার্থীগণ সকলের মনোযোগ আকর্ষণ করছি। আমাদের যে জীবনধারা, আমরা দ্রুত গতিতে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। আমাদের চলমান জীবন চলমান রয়েছে। এখানে আপনারা কিন্তু বসে আছেন। আপনারা কি করছেন? এখন বসে আছেন না সবাই? আমরা কি মনে করি আমি বসে আছি, আমি স্থির আছি। তা আমরা বসে থাকছি, স্থির আছি মনে করলেও আমাদের যে পরমায়ু, যে সময়, এটা কিন্তু কি চলমান রয়েছে। কি রয়েছে? চলমান, বসে থাকে না। আমরা বসে থাকলেও আমাদের নিঃশ্বাস প্রশ্বাস উদয় বিলয় প্রবাহ চলছে। আমাদের আয়ু ক্ষয় হয়ে যাচ্ছে, সময়গুলো কি অতীত হয়ে যাচ্ছে। আপনারা 1 ঘন্টার অধিক কাল ধ্যান করেছেন, 1 ঘন্টারও অনেক আগে আপনারা এসেছেন। 1 সেকেন্ড করে করে সময়গুলো চলে গেছে। 1 সেকেন্ড সময়টা 1, 2, 3 এভাবে হয়, একটু মাঝখানে কি আছে? গ্যাপ আছে। কিন্তু ওই 1 সেকেন্ডের মধ্যে যে সময়টা, সেটা কিন্তু দ্রুত গতিতে কি চলে যায়। যেগুলো ঘড়ি আছে, যেগুলোতে কাটা নেই, কিন্তু অক্ষরগুলো বর্ণগুলো উঠে আর কি, যে 1, 2, 3 এগুলো উঠে ওখানে দেখা যায় 1, 2 সেকেন্ডের, এটা আমরা দেখি। আমি দেশনা এখানে রেকর্ড করছি। এখানে দেখেন, প্রথমটা হচ্ছে 4:57 মিনিট। এখানে সেকেন্ডের ওই জায়গায় একটার পর একটা সংখ্যাগুলো কি উঠতেই আছে। মানে কি 1 সেকেন্ডকেও এখানে ক্ষুদ্র করে দেখানো হয়েছে। আমি অনেক সময় এটা দেখি এভাবে, যে খুব দ্রুত গতিতে 1 থেকে শুরু করে এদিকে 100 হয়ে যায়, তারপর মানে 1 থেকে 100 হয়ে গেলে আবার 1 সেকেন্ড চেঞ্জ হয়ে যায়। এত দ্রুত চেঞ্জ হয়, এটা চলমান। এখানে কিন্তু স্থির কিছু নাই, শুধু চলতেছে একটা গতি প্রবাহ। এটা আমি দেখে ভাবি যে আমরা মনে করি যে কি সময় আছে, এই কাজ করবো আর কি, সময় তো অনেক আছে, কিছুক্ষণ বসি। আসলে সময় কিন্তু বসে থাকে না। আমরা বসে থাকতে পারি আরাম করার জন্য, বিশ্রাম করার জন্য, কিন্তু সময় চলে যায়। আমাদের আয়ু কিন্তু বসা অবস্থার মধ্যে ক্ষয় হচ্ছে, হাঁটলেও আয়ু ক্ষয় হয়, সময় চলে যায়। বসে থাকলেও আয়ু ক্ষয় হয়, সময় চলে যায়। আমরা শুয়ে থাকলেও কি সময় চলে যাবে। আমরা দাঁড়িয়ে থাকলেও কি সময় চলে যাবে, সময় কিন্তু বসে থাকবে না। এভাবে 1 সেকেন্ড করে, 1 সেকেন্ডকে আরও ক্ষুদ্র বিজ্ঞানীরা ন্যানো সেকেন্ড বলে, মানে খুব ক্ষুদ্র সময়টা। এত ক্ষুদ্র ক্ষুদ্র কণা কণা, যেগুলোকে বুদ্ধ ক্ষণ বলেছেন, চিত্তক্ষণ বলা হয়। এটা অনেক সূক্ষ্ম চিত্তক্ষণ। এই চিত্তক্ষণ ক্ষুদ্র ক্ষুদ্র সময় মিলে সেকেন্ড হচ্ছে, মিনিট হচ্ছে, ঘন্টা হচ্ছে। তো ঘন্টা 24 ঘন্টা একদিন হচ্ছে, দিন রাত হচ্ছে। আবার 30 দিনে মাস হচ্ছে, তা 12 মাসে বছর হচ্ছে। এভাবে আমরা হিসাব করি 1 যুগ চলে গেছে, 2 যুগ চলে গেছে হিসাব করি। কিন্তু প্রতি ক্ষণে ক্ষণে কিন্তু দ্রুত গতিতে আমাদের আয়ু কিন্তু ক্ষয় হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। সুতরাং আমরা যাতে কেউ অপেক্ষা না করি, যে আমি সময় তো আছে, অপেক্ষা করি, ধ্যান করবো আর কি, ভাবনা করবো আর কি, শিল পালাবো আর কি, দান করবো আর কি, এভাবে ভবিষ্যতে করবো আর কি, ভবিষ্যতে করব। এভাবে আমরা যে কালকের জন্য না রাখি। মানুষের অনেক আছে কি কালকের জন্য রেখে দে, নাকি নয়? কালকের জন্য কি করে রেখে দে, আমি কালকে করব, পরশু করব, সামনে করব, এভাবে রেখে দে। যারা এভাবে করে তারা কি হয়? পুণ্য থেকে বঞ্চিত হয়। আর যারা কর্মজীবনে আছে, যারা আজকের কাজ আজকে না করে রেখে দেয়, তারা জীবনে উন্নতি করতে পারে না। আয় উন্নতি করার ক্ষেত্রে তারা পিছু হয়ে যায়, অনেক পিছনে চলে যায়। যারা সময়ের কাজ সময়ে করে, তারা জীবনে আর্থিকভাবে সফলতা অর্জন করতে পারে, প্রাতিষ্ঠানিকভাবে, সামাজিকভাবে সফলতা অর্জন করতে পারে, যদি আমরা লৌকিক কথা বলি। আর যদি পুণ্য সঞ্চয়ের কথা বলি, সেক্ষেত্রেও যথাসময়ে কাজ করে ফেলতে হবে। রেখে দিলে কিন্তু পুণ্য থেকে বঞ্চিত হতে হয়। বুদ্ধ বলেছেন, পুণ্যকর্ম সত্তর করো, বিলম্বে চিত্ত পাপের মিত হয়।
আপনি যদি পুণ্যকর্ম করার ক্ষেত্রে দেরি করেন, মনের মধ্যে মাৎসর্য চলে আসবে, লোভ চলে আসবে, পাপাচনা চলে আসবে, আপনি পুণ্যকর্ম থেকে অনেক পিছনে চলে যাবেন। সেজন্য পুণ্য করার ক্ষেত্রে দেরি করতে নেই। পাপ করার ক্ষেত্রে দেরি করা যায়। একটা আপনি পাপ করে ফেলতেছেন, একান্তই করতে হচ্ছে, না না এটা একটু পরে আর চেষ্টা করে দেখি না করে পারে কিনা। এভাবে যত সময় পিছনে নেওয়া যায় তত ভালো। কারণ পাপের সঞ্চয় দুঃখজনক, পুণ্যের সঞ্চয় সুখজনক, বুদ্ধ বলেছেন। তো এটা বলছি যে দ্রুত পুণ্যকর্ম করতে হবে, সময়ের কাজ সময়ে করতে হবে। যেমন আজকে মঙ্গলবার, তবে যদি বলেন যে কি এই সামনে আরেকটা তো মঙ্গলবার আছে, আমি সেই সময় সেই মঙ্গলবারে গিয়ে ধ্যান করবো, আজকে যাব না, পারেন, আপনি বলতে পারেন, না আসতে পারেন, সমস্যা নেই। কিন্তু আগামী মঙ্গলবার পর্যন্ত আপনার আয়ু আছে কি না, আগামী মঙ্গলবারে আপনি আসতে পারছেন কি না, কারণ আগামী বিষয়টা অনিশ্চিত। বর্তমানটা হচ্ছে বিশ্বাসযোগ্য। এই ঠিক এই মুহূর্তে আমি বেঁচে আছি, এই বর্তমানটা বিশ্বাস করা যাচ্ছে, এটাকে আমি ব্যবহার করতে পারছি। যেটা চলে গেছে সেটা অতীত হয়ে গেছে। আমরা যে কিছুদিন আগে শ্রীলঙ্কা গিয়েছিলাম, ওখানে আমাদের সাথে একজন অস্ট্রেলিয়ান বান্ধব ছিলেন, ওনার নাম আশিন চান্দিনা স্থবির। উনি জন্ম সিডনিতে, অস্ট্রেলিয়ায়। উনি বললেন যে আমাকে সিডনিতে রাখলে হবে। আমরা ওনাকে সিডনিতে রাখতাম আর কি, আমাদের থেকে বয়স ছোটো। তোমার অ্যান্ড্রয়েড মোবাইল আছে, কিন্তু উনি সহজে ছবি তোলে না। মানে উনি অনেকক্ষণ পর ছবি বের করে একটা ছবি তুলে আবার লেখে দেয়, বেশি ছবি তোলে না, লাইভও দেয় না। কারণ ওনার কারোর সাথে যোগাযোগ নাই ওই ইয়াতে, অস্ট্রেলিয়ার মধ্যে। ওনার মাকে শুধু একবার ফোন করে উনি, মাসে একবার। তো একটা জায়গায় আমি দেখলাম, এটা শ্রীগিরি বলে, শ্রীগিরি একটা জায়গা আছে। এটা হচ্ছে একটা উঁচু পাহাড়ের উপর একটা রাজবাড়ি ছিল। রাজা নিরাপত্তার জন্য ওনার রাজবাড়িটা একদম একটা পাথরের পাহাড়ের উপরে করেছেন, একদম খাড়া পাহাড়, যাতে কোনো শত্রু উঠতে না পারে। তো ওখানে যখন গেলাম, দেখলাম যে হঠাৎ করে উনি মোবাইল বের করে সিএনজিকে ছবি তুলতেছে। মানে আমাদের সিএনজি যেগুলো বলি আর কি, 3 হুইলার, 3 চাকা, যেগুলো অটোরিক্সা বলে, এগুলোকে আমাদের এখানে সিএনজি বলা হয়। দেখছি ওইটাকে ছবি তুলতেছে। হ্যাঁ দেখি রে, মানুষ বান্ধবী ছবি না তোলে, হঠাৎ করে মোবাইল বের করে নিবে সিএনজিকে ছবি তুলে কি। তা আমি তাড়াতাড়ি ওখানে গেলাম দেখার জন্য কি তুলতেছে। দেখলাম যে সিএনজির পিছনে একটা লেখা আছে, সেই লেখাটা উনি ছবি তুলতেছে। তো ওখানে লেখা আছে কি, যেটা লেখা আছে সেটার অর্থ হচ্ছে গতকাল অতীত, গতকাল মানে কি অতীত হয়ে গেছে, আগামীকাল অনিশ্চিত। আগামীকাল যেটা আসবে সেটা অনিশ্চিত। আগামীকাল সূর্য উঠবে, বৃষ্টি হবে না হবে, কি হবে না হবে, আমাকে কোথায় যেতে হচ্ছে না হচ্ছে, আমি কি এখানে থাকতে পারতেছি নাকি কোথাও চলে যেতে হচ্ছে, নাকি অসুখ হচ্ছে, কি হচ্ছে, অনিশ্চিত। তাহলে গতকাল যেটা চলে গেছে সেটা অতীত হয়ে গেছে, এটা আমরা ধরতে পারি না। আগামীকাল যেটা আমরা আগামীকাল হিসাব করছি, ওটা অনিশ্চিত এখন আমার কাছে। বর্তমানকাল, আজকে, টুডে ইজ গিফট লেখা ওখানে লিখছে, মানে আজকের দিনটা হচ্ছে কি উপহার, আজকের দিনটা আমার জন্য উপহার, আমার জন্য আজকের দিনটাই বাস্তব, আমি আজকের দিনটাকে কাজে লাগাবো। ওই লেখাটা উনি ছবি তুলে রাখলেন। তা আমি ওটাও ছবি তুললাম। দেখলাম যে উনি জ্ঞানী ব্যক্তি, যেটা যেখানে জ্ঞানের কিছু পায় উনি সংগ্রহ করে। তাহলে এই যে আগামীর আশা আমরা বসে থাকি, আগামীটা সম্পূর্ণ কি অনিশ্চিত। সেটা একটা জাতকের মধ্যে একটা শ্লোক আছে, কালের কক্ষিতে লয় সকলেই পায়, সর্বভূতে খায় খাল, নিজে কেউ খায়। ভাবিয়া বলো তো দেখি প্রিয় শিষ্যগণ, খেয়ে পারে এহন কালে করিতে বক্ক। এই যে কথাটা বললাম, এটা আমাদের ভগবান বুদ্ধ যখন অতীতে পারমে পূরণ করছিলেন, বোধিসত্ত্ব অবস্থায় গৌতম বুদ্ধ, উনি একজন গুরু ছিলেন, ওনার কাছে অনেক শিষ্য ছিল। তো শিষ্যদেরকে উনি একদম মন থেকে যা জানেন সব কিছু শিখিয়ে ফেললেন। এখন শিষ্যরা ওনার শিক্ষা গ্রহণ করার পর তাদের মনে মান উৎপন্ন হয়ে গেছে। কি মান উৎপন্ন হলো? যে আমাদের গুরু যা জানেন আমরাও তা জানি।
আমরা আর গুরু এখন সমান সমান হয়ে গেছি। গুরু যা কিছু বিদ্যা জানে সব আমাদের শিখিয়ে ফেলেছে, সুতরাং আমরা তো গুরুর সমান হয়ে গেছি। এখন তো আর গুরুর সাথে আমাদের কোনো পার্থক্য নাই। তাদের মনের মধ্যে একটা কী উৎপন্ন হয়েছে, মান অহংকার উৎপন্ন হয়ে গেছে। তারা আগে প্রতিদিন গুরুকে সকাল সন্ধ্যা বন্দনা করতো, নমস্কার করতো, গুরুকে দেখলে দাঁড়িয়ে যেত, হাদ্র করতো, সম্মান জানাতো। এখন তারা আর সম্মান জানাচ্ছে না, কারণ তারা সবাই মিলে আলাপ করে দেখি, দেখো আমাদের তো শিক্ষা গুরু যা জানে সব আমরা জানি, সুতরাং এখানে তো সমান সমান হয়ে গেছি, আর ওনার থেকে কী শিখবো? উনি তো আমাদের সমান জ্ঞানের দিক দিয়ে, বয়সের দিক দিয়ে বড় হতে পারে, কিন্তু জ্ঞানের দিক দিয়ে সমান, আমরা একেই জ্ঞানের অধিকারী। এরকম মান নিয়ে তারা অহংকার করে বসে আছে। এবার একদিন গুরু একটি গাছের নিচে বসে আছে একা, ওইদিকে শিষ্যরা হেঁটে যাচ্ছে। কিছু শিষ্যরা হেঁটে যাওয়ার সময় ওই গাছ, গুরু তো নিচে বসে আছে, ওখানে দাঁড়িয়ে গাছের উপর টোকা দিলেন। এভাবে টোকা দিয়ে বললো যে কি, এই গাছটা নিষ্ফলা, এই গাছের আর ফল দেওয়ার কিছু শক্তি নাই। মানে গুরুকে অপমান করছে যে কি, অর্থাৎ আমাদের গুরুর আমাদেরকে শিক্ষা দেওয়ার মতো আর কোনো জ্ঞান নাই, সব দেওয়া হয়ে গেছে, উনি এখন নিষ্ফল। এভাবে টোকা দিয়ে এটা বললেন। উনি গুরু নিচে বসে আছে। তখন গুরু চিন্তা করলেন, আমার শিষ্যদের তো আসপর্দা খুব বেড়ে গেছে। বুদ্ধিশক্তি চিন্তা করলেন, তাদেরকে আমি আন্তরিকভাবে শিক্ষা দিয়েছি, তাদেরকে খুব পুত্র স্নেহে শিক্ষা দিয়েছি, কোনো কিছু আমি লুকায়িত রাখিনি। একটা কথা আছে শাস্ত্রের মধ্যে, আচার্য মুষ্টি, এটা হচ্ছে কি মুঠ, এটাকে বলা হয় মুষ্টি। আচার্য মুষ্টি অর্থ, আচার্য বা শিক্ষাগুরু যারা থাকেন তারা কিছু জিনিস শিষ্যদেরকে শিখায় না, কিছু কয়েকটা জিনিস রেখে দেয় নিজের জন্য, যাতে গুরু আর শিষ্য সমান না হয়। এটাকে বলা হয় কি আচার্য মুষ্টি, মানে হাইজ্য কিছু জিনিস মুষ্টির ভিতর রেখে দেয়। তো সেই জন্য যারা, যে ওস্তাদ একটা শব্দ আছে আমাদের সমাজে, যারা যেমন গিল্ডের কাজ করে, ও গাড়ির কাজ করে, তারা কি ওস্তাদ বলে, মানে যিনি গুরু তাদেরকে, ওরা হচ্ছে শিষ্য। তো অনেকে বলে ওস্তাদের মায়ের হচ্ছে কি শেষ রাতে, মানে ফাইতে শৃঙ্গ হয়তো হয়তো ওস্তাদের মায়ের হচ্ছে ফাইতে, হ্যাঁ, ওস্তাদ শেষ রাতে আসল মাইটটা দেবে, এরকম একটা অনেকে বলে। তো বর্তমানে যারা ওস্তাদ আছে তারা কিছু জিনিস রেখে দেয়, সব শিখায় না। সব শিখাই ফেললে শিষ্য কী হয়ে যাবে, গুরু হয়ে যাবে আবার, সেজন্য শেখায় না। কিন্তু বুদ্ধিসত্ত্বর মনের মধ্যে তো ওরকম কোনো প্যাচগোছ নেই, উনি সরল মানুষ, উনি একদম সরল বিশ্বাসে তাদেরকে যা জানেন সব শিখাচ্ছেন। তারা দেখি একদম অহংবোধে মত্ত হয়ে গেল যে কি গুরু আর আমরা সমান সমান। তখন বুদ্ধিসত্ত্ব চিন্তা করলেন, এদেরকে একটা শিক্ষা দিতে হবে, এরা বেশি বাড়াবাড়ি করছে, আমাকে তো সম্মান করে না, আমাকে দেখলে দাঁড়ায় না, আমার গা ঘেঁষে চলে যায়, সকাল সন্ধ্যা প্রণাম করতে আসে না। এখন একদম শেষ পর্যন্ত আমি যে গাছের নিচে বসে আছি সেই গাছে টোকা দিয়ে বলতেছে এই গাছটা নিষ্ফলা। তো বুঝতে চিন্তা করে না, ওদেরকে একটা শিক্ষা দিতে হবে। তখন শিশুদেরকে খবর দিলেন যে তোমরা সবাই আমার সাথে দেখা করো, আমার কিছু জিজ্ঞাসা আছে, তোমাদেরকে আমি কিছু প্রশ্ন করব। তখন শিষ্যরা সবাইকে বলো যে গুরু আমাদেরকে ডাকছে। হয়তো কেন, হয়তো উনি নাকি আমাদেরকে কী বলে জিজ্ঞেস করবে, প্রশ্ন জিজ্ঞেস করবে, অসুবিধা নাই, প্রশ্ন জিজ্ঞেস করে উত্তর দেবো আমরা, সমস্যা নেই, চলো আমরা সবাই চলো আসলো, খুব খুশি তারা তো সব জানে, গুরু প্রশ্ন করবে উত্তর দেবে, ওই মানসিকতা নিয়ে সবাই বসলো। তখন গুরু বলল যে শিষ্যগণ, আসলে তোমাদেরকে আমি ডেকেছি, আমার একটা প্রশ্ন জিজ্ঞাসা আছে, একটা প্রশ্নের উত্তর আমার দরকার, সেজন্য তোমাদেরকে আমি দেখেছি। হয়তো গুরুদেব অসুবিধা নেই, করেন, আপনি বললেই আমি উত্তর দিয়ে দেবো, সমস্যা নাই, বলেন। ওরা একদম অস্থির উত্তর দেওয়ার জন্য, কারণ ওরা মনে করছে আমরা সব জানি, গুরু প্রশ্ন করলেই আমরা উত্তর দিতে পারবো। তখন গুরু প্রশ্ন করলেন কি, কালের কুক্ষিতে লয় সকলেই পায়, সর্বভূতে খায় কাল, নিজে কেউ খায়, ভাবিয়া বরত দেখি প্রিয় শিষ্যগণ, কে পারে এহেন কালে করিতে বক্ষণ। প্রশ্নটা পালিত করা হয়েছে, এটা বাংলায় আমি কবিতাকারে বললাম আর কি। তো এটা প্রশ্নটা হচ্ছে কি, কালের কুক্ষিতে লয় সকলেই পায়, এটা খুব উচ্চাঙ্গের ভাষা। বিশেষ করে এটা 1900 সালের দিকে ব্রিটিশ আমলে ভারতের একজন পণ্ডিত ঈশানচন্দ্র ঘোষ, উনি জাতকগুলো বাংলায় অনুবাদ করেছিলেন। উনি হিন্দু ভদ্রলোক ছিলেন, কিন্তু উনি পালি
এবং ইংরেজি ভাষা দক্ষ ছিলেন, সেজন্য উনি পালি এবং ইংরেজি থেকে এটা অনুবাদ করেছেন। তো তখনকার দিনের ভাষা অনেক কঠিন ছিল, তা আমরা একটু সহজে বলি এটা আপনাদেরকে বোঝার জন্য। প্রশ্ন করেছিল কি, কালের কুক্ষিতে লয় সকলেই পায়। কালের মানে কি? কালের মানে সময়ের, কুক্ষি মানে পেট, পেট চিনেন? পেট তো সবার আছে। মানে কালের পেটের মধ্যে লয় অর্থ ধ্বংস পায় সকলেই, সকলেই কালের পেটে চলে যাবে। কালের কুক্ষিতে কি ধ্বংস হয়ে যাবে, কালের পেটের মধ্যে ঢুকে যাবে সকলে। প্রথম লাইনের অর্থ হচ্ছে কালের কুক্ষিতে লয় সকলেই পায়। সর্বভূতে খায় কাল, নিজেকেও খায়। যত রকম ভূত আছে সব ভূতকে সময় বা কাল খেয়ে ফেলে এবং নিজেকেও খেয়ে ফেলে। সময় এমন একটা বিষয়, সে সমস্ত ভূতকে খেতে পারে, আবার কি নিজেকেও খেতে পারে। এখানে সমস্ত ভূত মানে কি? ভূত বলতে এখানে যক্ষ প্রেত ভূত নয়, এখানে যক্ষ প্রেত সহ যত কিছু আছে। ভূত শব্দ অর্থ হচ্ছে উৎপন্ন, মানে যা কিছু উৎপন্ন জিনিস আছে সমস্ত জিনিসকে কাল বা সময় গ্রাস করে ফেলে, আবার নিজেকে নিজে খেয়ে ফেলে, নিজেকে নিজে খেয়ে ফেলে। আমরা দেখি সাপকে খায়, কিন্তু সাপ আছে সাপ অন্য সাপকে খেয়ে ফেলে, এরকম আমরা দেখি। শঙ্খমণি সাপ অন্য সাপ খায়। এখন বলছে এই সময় কাল সব কিছু ধ্বংস করবে, আবার নিজেকে নিজে খেয়ে ফেলবে। তাহলে দেখেন, একটা মনে করেন জমিদার বাড়ি 100 বছর 200 বছর আগে পরে আছে, আপনারা গিয়ে দেখলেন যে বাঙাছড়া পরে আছে। এই যে আমরা তীর্থ ভ্রমণ করতে যাই ইন্ডিয়াতে, ভারতে বা শ্রীলঙ্কা আমরা গেলাম, ওখানে আমরা দেখলাম যে হাজার হাজার বছর আগের বিহারগুলা ভাঙনা অবস্থায় পড়ে আছে, অনেক স্তূপ ভগ্ন অবস্থায় পড়ে আছে। তাহলে এগুলো কি যত সময় গেছে তত কি হয়ে গেছে, এগুলোর যে গুণগত মান নষ্ট হয়ে গেছে। প্রত্যেক জিনিসে একটা কি এক্সপায়ার ডেট থাকে, মেয়াদ থাকে। যেমন ওষুধের মেয়াদ থাকে, লেখা থাকে মেয়াদ এত তারিখ পর্যন্ত খেতে পারবে, এরপরে খেলে ওষুধের গুণটা থাকবে না। যেমন আমরা যে বিল্ডিংগুলো করি, বিল্ডিংয়ের মেয়াদ হচ্ছে 100 বছর। 100 বছর মধ্যে একটা বিল্ডিং টিকবে যদি আপনি ঠিকমতো রং টং দেন, সব কিছু করেন, টিকবে। আর যদি রং না দেন, পরিচর্যা না করেন, কিছুদিন পর দেখবেন যে সিলিং থেকে সিমেন্টগুলো খুলে পড়ে যাচ্ছে, দেওয়াল থেকে আস্তেগুলো উঠে যাচ্ছে। তাহলে এগুলো একদিনে হয় না, একদিন দুদিন যেতে যত বুড়া হয় তত কি ভেঙে যায়। আমরা মনে করি কি শুধু মানুষ বুড়া হয়, শুধু মানুষ বুড়া হয় না, গাছও বুড়া হয় নাকি নয়, বিল্ডিংও কি বুড়া হয়। যে বিল্ডিং বেশি বুড়া হয় সে বিল্ডিং কি বেশি ভেঙে পড়ে। আমরা যেমন মানুষেরা বুড়ো হলে দাঁতগুলো পড়ে যায়, চুল পেকে যায়, শরীরের মধ্যে বলিরেখা দেখা দেয়, শরীর মানে শক্তি থাকে না, ভেঙে যায় শরীর। তদ্রূপ আমাদের কাঁচা ঘর বলেন ফাঁকা ঘর বলেন, সব কিছু কিন্তু বুড়া হয়, বৃদ্ধ হয়, অর্থাৎ জরাগ্রস্ত হয়, অর্থাৎ সময় চলে, আয়ুক্ষয় হয়ে যাওয়া আর কি। যেমন এই বিল্ডিংয়ের আয়ু হচ্ছে 100 বছর, যত আয়ু চলে যাবে তত বিল্ডিংটা কি নরম হয়ে যাবে। তো এইভাবে এই সময় আয়ুক্ষয় মানে কি সময়টা চলে যাওয়া। সময় চলে গেলে প্রত্যেকটা বস্তু, জীব বলেন জড় বলেন, প্রত্যেকটা বস্তু কি হয় ধ্বংস হয়ে যায়। তাহলে বলা হচ্ছে সময় সব কিছুকে মানে ভূত সর্বভূতে খায় কাল, সমস্ত ভূতকে কাল বা সময় খেয়ে ফেলে, আবার নিজেকে নিজে খায়। নিজে কেমন খায়? যেমন আজকে মঙ্গলবার, গতকাল কী ছিল? সোমবার ছিল। তো সোমবারটা আমরা এখন কি বলছি? গতকাল, গত হয়ে গেছে। কিন্তু গতকাল যখন সোমবার ছিল তখন আমরা কি বলছিলাম? তখন আজকে সোমবার এভাবে বলছিলাম। যেমন আজকে আমরা মঙ্গলবার বলতেছি, আগামীকালকে কি বলবো? আগামীকাল যখন বুধবার আসবে তখন কিন্তু বুধবারটা আমাদের জন্য বর্তমান হয়ে যাবে। তখন আমরা বলবো যে কি গতকাল মঙ্গলবার দিয়ান হয়েছিল, এখানে আমি দেশনা দিয়েছিলাম, এরকম সেরকম বলবো। তাহলে যখন চলে যায় কালটা কি প্রথমে বর্তমান থাকে, এবং আজকে মঙ্গলবার বর্তমান, এটা আস্তে আস্তে চলে যাচ্ছে, অতীত হয়ে যাচ্ছে। কাল নিজেকে নিজে খেয়ে ফেলতেছে, নিজেকে নিয়ে খেয়ে সে অতীত হয়ে যাচ্ছে। তাহলে ভবিষ্যৎটা কি বর্তমান হবে, বর্তমান অতীত হয়ে যাবে। তো এইভাবে সময় সব নিজেকে খেয়ে ফেলে। তো বুদ্ধিসত্ত্ব শিশুদেরকে প্রশ্ন করেছেন যে কি সর্বভূতে খায় কাল, নিজেকেও খায়, ভাবিয়া বলো তো দেখি প্রিয় শিষ্যগণ, খেয়ে পারে এহেন কালে কইতে বক্ষণ। হে শিষ্যগণ, তোমরা ভেবেচিন্তে উত্তর দাও, এই সময়কে খেয়ে ফেলতে পারবে যে সময় পুরো বিশ্বকে খেয়ে ফেলে, সমস্ত সৃষ্টিকে, সমস্ত বস্তুকে, জগৎকে খেয়ে ফেলে, সে সময়কে খেতে পারবে, সে উত্তরটা আমাদেরকে দাও।
এখন এটা বলার পর শিষ্যরা মাথায় হাত দিল, কেউ কান দিয়ে হাত দিচ্ছে, কেউ কপালে হাত দিচ্ছে, মাথায় আসতেছে না যে সময়কে কে খেতে পারবে। আবার কোনো রকম মাথা আসতেছে তাদের মাথায়, তারা একজনকে দেখছে, এভাবে এভাবে দেখছে। তখন গুরু বলল, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, 1 সপ্তাহ সময় দিলাম। কয় সপ্তাহ? 1 সপ্তাহ সময় দিলাম, 7 দিন ভেবে চিনতে আমাকে উত্তরটা দিও, 1 সপ্তাহ পরে, এখন দিতে হবে না, 1 সপ্তাহ পর্যন্ত তোমরা মাথা খাটাও। এটা বলে গুরু চলে গেলেন। 1 সপ্তাহ পর্যন্ত তারা মাথা খাটালেন, উত্তরটা তাদের আসে নাই, মনের মধ্যে উত্তরটা কি আসেনি সেই শিষ্যদের মধ্যে। তখন তারা চিন্তা করলো, আমরা মনে করেছিলাম আমাদের গুরু আর আমরা সমান সমান হয়ে গেছি, গুরু যতটুকু জ্ঞান আছে আমাদের ততটুকু জ্ঞান আছে, আমরা মনে করেছিলাম। কিন্তু গুরু আমাদের একটা প্রশ্ন করলেন, সেই প্রশ্নের উত্তর আমরা 1 সপ্তাহ বের করতে পারছি না। আমরা এত গুরু থেকে অনেক নিচে আছি, অনেক ছোট, জ্ঞানে আমরা অনেক এখনও হীন। আমরা কিন্তু মিথ্যা অহংকারে মান মদে মত্ত হয়ে গিয়েছিলাম। তখন তাদের বিবেক উৎপন্ন হয়েছে। তারা সবাই 1 সপ্তাহ পর গুরুর কাছে গিয়ে পায়ের উপর পরে বন্দনা করলো, নমস্কার করলো, গুরুদেব ক্ষমা করুন, আমরা অন্যায় করেছি, আপনাকে সম্মান প্রদর্শন করিনি, আপনাকে হেয় করেছি, অপমান করেছি। আমরা মনে করেছিলাম আপনি এবং আমরা সমকক্ষ, সমান জ্ঞানের অধিকারী, কিন্তু এখন বুঝলাম আপনার জ্ঞান অসীম, আমাদের জ্ঞান সীমিত। আমাদের জ্ঞানটা আমরা অনেক ক্ষুদ্র জ্ঞান নিয়ে বড়াই করেছি। যেমন কুয়ার ব্যাঙ, একটা ছোট কুয়া থাকে না, কুয়ার মধ্যে ব্যাঙ থাকে। ব্যাঙ কি মনে করে ওই পানি এই পৃথিবীর সব পানি, কিন্তু সে সমুদ্র এখনও দেখে নাই, সমুদ্রের পানি সম্পর্কে তার কোনো অনুমান নেই। সে ওই পানি খেয়েই মানে কি বিশাল পানি মনে করে। তদ্রূপ তাদের সে অবস্থা হয়েছিল। তাইলে শিষ্যরা গুরুর কাছে ক্ষমা চেয়েছে। তো পুণ্যার্থীগণ, যে প্রশ্নটা, এর উত্তরটা কি? উত্তরটা কি জানতে হবে না? হ্যাঁ, তাহলে প্রশ্নটা কী ছিল? কালের কক্ষিতে রয় সকলেই পায়, সর্বভূতে খায় কাল নিজে কেউ খায়, ভাবিয়া বলতো দেখি প্রিয় শিষ্যগণ, কে পারে এহেন কালে করিতে বক্ষণ। উত্তর হচ্ছে সময়কে কে খেতে পারে? সময়কে খেতে পারে যারা কাল বিমুক্ত। কাল বিমুক্ত কাদেরকে বলা হয়? যারা লোভ দেশ মোহ ক্ষয় করে অরহত্ব মার্গফল লাভ করেন, নির্বাণ লাভ করতে পারেন, তারা হচ্ছে কাল বিমুক্ত। কারণ তারা আর পুনর্জন্ম গ্রহণ করেন না, তারা শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরিনির্বাণ লাভ করেন। তাদের পুনর্জন্ম যখন হয় না, তাদের আর বৃদ্ধ হতে হয় না। পুনর্জন্ম হলে সময় ওকে স্পর্শ করবে, পুনর্জন্ম হলে কাল তাকে গ্রাস করবে, সে বয়স্ক হবে, সে বুড়ো হবে, সে কালের মধ্যে থাকবে। যেহেতু অরহত্ব লাভ করে ফেললে তারা কাল বিমুক্ত হয়ে যান, সময়ের স্রোতের বাইরে চলে যান। তো সেই জন্য তাদেরকে বলা হয় কাল বিমুক্ত। অর্থাৎ যারা অরহত্ব ফল লাভী তারাই এই সময়কে খেতে পারে, আর কেউ খেতে পারে না। এটা উত্তর হচ্ছে যারা বিমুক্ত মহামানব, বুদ্ধ, পাচ্ছেকে বুদ্ধ, অরহত, তারাই এই কালকে খেতে পারে। তো পুণ্যার্থীগণ, এই যে সময় দ্রুত চলে যাচ্ছে, তা আমাদের সেজন্য আন্তরিক হতে হবে। আমরা যদি কেউ মনে করি যে কি আমি অনেক দেশনা শুনেছি, আমার দেশনা শোনার দরকার নাই, আমি অনেক বই পড়েছি, আর বই পড়ার দরকার নাই, আমি অনেক ধ্যান করেছি, আমার আর ধ্যান করার দরকার নেই, আমি অনেক দান করেছি, আমার দান করার দরকার নেই, অনেকবার শিল নিয়েছি, অষ্টশীল, আর নেওয়ার দরকার নেই, সেভাবে যদি কেউ মনে করে সেটা ভুল হবে। বুদ্ধ বলেছেন কোনো বিরতি দেওয়া যাবে না অরহত্ব লাভ না করা পর্যন্ত, অরহত্ব মার্গফল লাভ না করা পর্যন্ত এটা যথেষ্ট হয়েছে, আর দরকার নেই এটা বলা যাবে না। একমাত্র অরহত্ব লাভ করতে পারলেই সেটার পালি ভাষায় পালিতে বলা আছে যে কৃতকরণীয়, অর্থাৎ আমার করণীয় কর্তব্য সমাপ্ত হয়েছে। অরহত্ব মার্গফল লাভ করার পরে বুদ্ধের শিষ্যরা বুদ্ধের কাছে গিয়ে বলতেন, ভান্তে ভগবান, আমার ব্রহ্মচর্য পরিপূর্ণ হয়েছে, আমার করণীয় কর্তব্য সমাধা করা হয়েছে, পৃথিবীতে করার মতো আমার আর কোনো কর্তব্য নাই। সেটা তারা বলতে পারেন, একমাত্র অরহত যারা লাভ করে ফেলেন তারা বলতে পারেন। অরহত্ব লাভ না করলে তারা বলতে পারেন না। যেহেতু আমরা আপনারা কেউ অরহত্ব মার্গফল লাভ করিনি, সুতরাং আমরা কেউ এটা বলতে পারবো না যে আমার যথেষ্ট পুণ্য করা হয়ে গেছে আর লাগবে না, সেটা বলতে পারবো না। সেজন্য আমাদের পুণ্য করা উচিত, ধ্যান করা উচিত, জ্ঞান চর্চা করা উচিত, ত্রিপিটক পাঠ করা উচিত, গবেষণা করা উচিত আমাদের মঙ্গলের জন্য, নির্বাণের জন্য। তো পুণ্যার্থীগণ, শ্রীলঙ্কার একটা কাহিনী বলে দেশনা শেষ করব। যেহেতু আমরা শ্রীলঙ্কায় ইতিমধ্যে আপনারা জানেন আমরা প্রায় 10-12 দিন একটা সফরে ছিলাম। বুদ্ধের দন্তধাতু পূজা করার, বন্দনা করার আমাদের সুযোগ হয়েছে।
এবং যে বুদ্ধের যে পদচিহ্ন শ্রীপাদ সুমন পর্বতের মধ্যে যেটা আছে সেই পদচিহ্ন আমরা ওখানে গিয়ে বন্দনা করার পূজা করার সুযোগ হয়েছে। অনেক উপরে উঠতে হয়েছে, কষ্ট হয়েছে, তারপর আমরা সেটা করতে পেরেছি, সেটাই আমাদের সৌভাগ্য। এবং বুদ্ধ শ্রীলঙ্কাতে 3 বার গিয়েছিলেন। ওখানে বুদ্ধ কেরেনিয়া একটি জায়গা আছে, সে কেরেনিয়া নদীতে উনি স্নান করে একটা পাথরের মধ্যে কাপড় দিয়েছিলেন, সেখানে বিশ্রাম করেছিলেন। সেই জায়গায় আমরা গিয়েছি, সেখানে আমরা বন্দনা করেছি। এবং বিশেষ করে আমাদের যে সম্রাট অশোক, ওনার পুত্র যিনি অরহত মহেন্দ্র স্থবির, উনি শ্রীলঙ্কাতে গিয়ে ধর্মপ্রচার করেছিলেন। বিশেষ করে সম্রাট অশোক এবং অরহত মোগলের পুত্র তিস্যবান্তে, ওনারা মিলে পুরা পৃথিবীতে বুদ্ধের ধর্মকে ছড়িয়ে দেওয়ার জন্য, প্রচার প্রসার করার জন্য 9টি মিশন পাঠিয়েছিল। 9টি গ্রুপ ভাগ করে ধর্মপ্রচারক পাঠিয়েছিল 9 জায়গায়। তো সেখানে একটা গ্রুপ গিয়েছিল শ্রীলঙ্কার মধ্যে ধর্মপ্রচার করার জন্য। তো শ্রীলঙ্কার মধ্যে যে গ্রুপটি গিয়েছিল, সেখানে মোগলের পুত্র তিস্যবান্তে নির্বাচন করলেন যে কি অরহত মহেন্দ্র স্থবিরকে পাঠাতে হবে, কারণ উনি সম্রাট অশোকের পুত্র। কারণ শ্রীলঙ্কাতে তখন রাজতন্ত্র ছিল, একজন রাজার ছেলে প্রব্রজা নিয়ে গৃহত্যাগ করে সর্বত্যাগ করে উনি অরহত হয়েছেন। সম্রাট অশোকের মতো এত প্রতাপশালী সম্রাটের পুত্র হয়ে উনি সব ত্যাগ করে ভ্রান্ত হয়ে বিমুক্ত হয়েছেন। সেরকম একজন ভ্রান্তিকে যখন ধর্মপ্রচার করবে, তখন রাজারা সেটাকে গুরুত্ব দেবেন, সেজন্যই ওনাকে পাঠিয়েছিলেন। এবং মহেন্দ্র স্থবির গিয়ে যেখানে প্রথম দেবতা আমাদের করেছিলেন, সেই জায়গায় আমরা গিয়েছি। যেখানে প্রথম রাজাকে দেশনা দিয়েছেন, সেই পাহাড়ে আমরা উঠেছি। এইটা মধ্যম নিকায়ের চুলসিংহ হস্তিপদ পমসূত্র দেশনা করেছে, সেটা আমরা ওই জায়গায় গিয়েছি। ওখানে আমরা গাইড নিয়েছিলাম, তারা আমাদেরকে সিংহলি ভাষা এবং ইংরেজি ভাষায় আমাদের জায়গাগুলোর ব্যাখ্যা করেছে কোন জায়গাটা কি। তো ওখানে অনেক পুণ্যতীর্থ আছে, বিশেষ করে যে গয়ার যে বোধিবৃক্ষ, মহাবোধিবৃক্ষ যেটা আমরা বলি, সেই বোধিবৃক্ষের শাখা যেটা শ্রীলঙ্কার মধ্যে নিয়ে রোপণ করা হয়েছে অনুরাধাপুরে, যেটাকে জয়শ্রী মহাবোধি বলা হয়। বর্তমানে অনেক পূজা করা হয় এবং সেটাকে যেভাবে অনেক স্তরের নিরাপত্তা দিয়ে রাখা হয়েছে, ওখানে পুলিশ থেকে শুরু করে আর্মি থেকে শুরু করে বিভিন্ন নিরাপত্তা বলের মধ্যে রাখা হয়ে সেটাকে পূজা করা হয়। বিশেষ করে আমরা দেখলাম যে জয়শ্রী মহাবোধি যেটা আছে, সেখানে উপরে কেউ সহজ উঠতে পারে না, সাধারণ মানুষের উঠতে পারে না। আমরা সেখানে বান্তাদেরকে বলে অনুমতি নিয়ে ওখানে উপরে উঠেছি, একদম গাছের গোড়ায় গিয়ে আমরা পূজা দিয়েছি, বন্দনা করেছি। তো সেখানে সাদা পোশাকদের অনেক সেবক আছে, তারা পাতাগুলো যেটা পড়ে সেটা কুড়িয়ে ফেলে, তারপর সেখানে একটা কেউ ঘাসগুলা আগাছাগুলো তুলে ফেলতেছে, কেউ আবার হাততালি দিচ্ছে, কিছুক্ষণ পর হাততালি দেয়, যাতে সেই গাছের মধ্যে পাখিরা বসে গাছের পাতা বা যে বীজগুলো ধরে সেগুলো খেতে না পারে। এটা গাছটা একদম মনে হচ্ছে এখন রোপণ করেছে। এখানে উপরে উঠে দেখলাম এখানে অনেক বোধিবৃক্ষ আছে, কিন্তু যেটা মেন বোধিবৃক্ষ জয়শ্রী মহাবোধি বলা হয়, সেটা দেখলাম মনে হচ্ছে যে সেটা এখন রোপণ করা হয়েছে, একদম চিরসবুজ। অন্যান্য গাছগুলো পাতাগুলো হলুদ হয়ে গেছে, কিন্তু এটার পাতাগুলো হলুদ না, চিরসবুজ থাকে এগুলো। এবং ওখানে কিছুক্ষণ পর 4-5 জন ছেলে আছে সাদা পোশাকধারী, ওখানে ওরা সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত, তারা সাদা পোশাক পরেছে এবং উত্তরীয়, অর্থাৎ একটা এরকম সাদা কাপড়কে এভাবে দিয়ে হাত একাংশ করে বান্তিদের মতো করে তারা এখানে বসে আছে হাত জোর করে। কিছুক্ষণ পর হাততালি দেয়। বলছি কি এরা হাততালি কেন দেয়? ওই পাখিরা এসে বসতে ছেড়ে হাততালি দেয়, যাতে পাখিরা বসতে না পারে। এবং কিছু শুধু পাতা কুড়াচ্ছে, কিছু জ্বালা দিচ্ছে, কিছু আগাছাগুলো তুলতেছে, কিছু জল ঢালতেছে, সবসময় জায়গাটা ভিজা থাকে, জল ঢালে। এত যত্ন করে তারা বোধিবৃক্ষকে, যাতে গাছটা চিরসবুজ সুন্দর দেখা যায়। অন্যরকম একটা আমাদের অনুভূতি হয়েছে সেখানে গিয়ে। তো সেখানে আসলে উপাসক করে সবাই উঠতে পারে না, বেশি অনুমতি নিয়ে উঠতে হয়। তা আমরা সেভাবে বান্তাদেরকে যোগাযোগ করেছি, ওখানে বড় বান্তারা যারা তাদেরকে অনুমতি নিয়ে তাদেরকে বুঝিয়েছি আমরা একটু ওখানে গিয়ে আমরা পুরোটা করার সুযোগ দেন। বিশেষ ওখানে কিছু মানুষ সিংহলি মানুষদেরকে আমরা ব্যবস্থা করি, তারা আমাদের পক্ষ হয় তাদেরকে বুঝিয়েছেন, তারা আমাদেরকে অনুমতি দিয়েছেন। তো সেটা আমাদের সৌভাগ্য হয়েছে। তা আমরা 10-12 দিনের মধ্যে অনেক জায়গায় গিয়েছি, অনেক চড়তে গিয়েছি এবং সেখানে আমরা প্রার্থনা করেছি সবার জন্য। আমরা ধূপ দিয়ে পূজা করার পরে পুষ্প দিয়ে পদ্ম, সেখানে শ্বেতপদ্ম, লাল পদ্মগুলো প্রচুর পাওয়া যায়, ওগুলো দিয়ে প্রচুর পূজা করা হয়। সিংহলে দেখলাম শ্রীলঙ্কাতে এত বেশি তারা পূজা করে, উপাসিকারা, বেশি করে ফুলের পূজাটা বেশি, প্রতিদিন শত শত হাজার ফুল তারা ওখানে দিচ্ছে, শুধু সাদা পদ্ম, লাল পদ্ম, আর শ্যাওলা ফুল আছে, শাপলা ফুল আছে, বিভিন্ন গন্ধরাজ ফুল, সুগন্ধি ফুলগুলা দিয়েও তারা পূজা করে। এবং প্রদক্ষিণ ঘুরে ঘুরে প্রদক্ষিণটা করবে, জল দেবে বোধিবৃক্ষের গোড়ায়। তো সেভাবে আমরাও করেছি এবং আমরা প্রার্থনা করেছি এবং সেখানে আমরা কিছুক্ষণ
খণ্ড ধ্যান করার চেষ্টা করেছি এবং ধ্যান করে পূজা করে যখন আমরা প্রার্থনা করেছি পুণ্যের কাছে, তখন আমাদের নিজেদের প্রার্থনার পাশাপাশি যারা আমাদেরকে চারিপত্র দান করে, যারা আমাদেরকে সেবা করে, যারা আমাদের শুভানুদ্দেয়ী কল্যাণ মিত্র আছেন, তাদের জন্য আমরা প্রার্থনা করছি, সকলের জন্য প্রার্থনা করছি, সকলে যাতে মঙ্গল হয়। আমরা পুণ্য বিতরণ করেছি যাতে আমাদের সকলের জ্ঞাতিগণ আমরা পুণ্যটা লাভ করতে পারে, তো সেভাবে আমরা করেছি। এবং সেখানে কি আমাদের খুব ভালো লেগেছে যে বুদ্ধের একটা স্মৃতিবিজড়িত জায়গা, বুদ্ধ 3বার গিয়েছিলেন। ওখানে থুপারাম একটা চত্ব আছে, ওখানে বুদ্ধের ব্যবহার্য জিনিস আছে চত্বের মধ্যে। এবং অতীতের কাশ্যপ বুদ্ধ, কোনাগমন বুদ্ধ, যে ককুসন্ধ, কোনাগমন, কাশ্যপ, গৌতম 4জন বুদ্ধের ব্যবহার্য জিনিসগুলো ওখানে আছে, ওখানে পূজা করা হয়। আমরা ওখানে গিয়ে পূজা করেছি, তো সেই সৌভাগ্য আমাদের হয়েছে। এবং বিশেষ করে আচার্য, যেটা বুদ্ধঘোষ বলা হয়, উনি বিশুদ্ধ মার্গ গ্রন্থ রচনা করেছেন, যেখানে ছিলেন মহাবিহার, সেখানে আমরা গিয়েছি। তো অনেক আমাদের একটা সুযোগ হয়েছে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমাদের এই শ্রীলঙ্কা ভ্রমণের ক্ষেত্রে অর্থ দিয়ে সহায়তা করেছেন, উৎসাহিত করেছেন। বিশেষ করে আমাদের সেবক বিদ্রোহী বড়ুয়া, উনি এই গ্রামেরই বংশোদ্ভূত, এই গ্রামে ওনার পৈতৃক নিবাস। ওনার জন্ম মধ্যম জোয়ারাতে হয়েছে, কিন্তু ওনার বাবার জন্ম এখানে জলদিতে, শিক্ষক বিমলকান্তি বড়ুয়ার ছেলে। তো উনি আমাদের সাথে সেবক হিসেবে ছিলেন এবং উনি ওখানে স্থাপন হয়েছে 7 দিনের জন্য। এবং এরপরে উনি কাপড় ছেড়ে দিয়েছেন, যেহেতু উনি ব্যবসায়ী মানুষ। এবং আমাদের সিংহভাগ খরচ উনি বহন করেছেন। ওখানে মোটামুটি যা কিছু থাকা খাওয়া, আমাদের ফ্রেন্ড পিয়াস থেকে শুরু করে সমস্ত কিছু উনি অর্থ ব্যয় করেছেন আমাদের জন্য। এবং প্রতিদিন উনি আমাদেরকে সেবা করতেন, এই যে স্বয়ং গছিয়ে দিতেন, যা কিছু করার সেবক হিসেবে সব কাজগুলো করতেন। আমি ওনাকে পুণ্যদান করছি। ওনার পরিবারের, ওনার মা আবা বড়ুয়া বেঁচে আছেন, ওনার প্রতি পুণ্যদান করছি। ওনার স্ত্রী, কন্যা, আত্মীয়স্বজন, তাদেরকে আমরা পুণ্যদান করছি। এবং সাথে জলদিপাড়া থেকে যারা আমাদেরকে আর্থিকভাবে সহায়তা করেছেন, বা জলদি গ্রাম ছাড়াও অন্যান্য গ্রাম থেকে যারা আমাদের জ্ঞানী শিষ্য আছেন, তারা অনেকে আমাদেরকে অর্থ দিয়ে সহায়তা করেছেন বা উৎসাহিত করেছেন, আমাদের খোঁজখবর রেখেছেন। প্রত্যেকের প্রতি কৃতজ্ঞচিত্তে পুণ্যদান করছি। এবং বিশেষ করে আমাদের এই জলদি সহানে যারা দায়িত্বে ছিলেন, আমি যে 18 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত যে সময়টা বাইরে ছিলাম, এই সময়টা এখানে আমাদের জলদি সহানুভূমিতে আমাদের যারা ভিক্ষু সংঘ আছেন এবং সামনগণ আছেন, আমাদের সেবক, ছোট সেবকরা আছে, তারা যে এই দীর্ঘদিন সময়টা তারা এখানে সুন্দরভাবে ছিল, সব কিছু ঠিকমতো কাজগুলো করেছে আমার অবর্তমানে। তো সেজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞচিত্তে পুণ্যদান করছি। কারণ তারা যদি দায়িত্বটা না নিত, আমার হয়তো যাওয়া হতো না। তারা এটা দায়িত্ব নিয়েছে বানতে, আমরা আছি, আপনি ঘুরে আসেন, আমরা সব কিছু ঠিকমতো আমরা ব্যবস্থা করব, আমরা ঠিকমতো চালিয়ে যাব। তো সেজন্য সবার প্রতি পুণ্যদান করছি। তো পুণ্যার্থীগণ, যেটা বলতে চাচ্ছিলাম যে পুণ্যের একটা কাহিনী, যে শ্রীলঙ্কাতে একটা চৈত্য আছে, রাজায়তন চৈত্য। তো রাজায়তন চৈত্যটা কীভাবে প্রতিষ্ঠিত হয়েছে এটা বলবো, এবং সেটাকে হেতু করে একজন উপশিকার পুণ্যকর্মের কথা বলে আমি দেশনা শেষ করব। তো সেটা হচ্ছে, আমাদের ভগবান বুদ্ধ যখন শ্রাবস্তি জেতওয়ান বিহারে অবস্থান করছিলেন, একদিন ভোরবেলা বুদ্ধ ধ্যানে, যে প্রতিদিন উনি ধ্যানে বসতেন, করুণা সমাপত্তি ধ্যান, অর্থাৎ উনি ধ্যানে বসে পুরা বিশ্বের মধ্যে চোখ বুলাতেন, কার উপকার করতে পারি, কাকে তিসরণ দিতে পারি, কাকে পঞ্চশীলে প্রতিষ্ঠিত করতে পারি, কার মার্গফলের হেতুপত্তি আছে, এগুলো দেখতেন। তিনি ভোরে একদিন দেখলেন শ্রীলঙ্কার মধ্যে একটা নাগদ্বীপ ছিল। তখন এটাকে, শ্রীলঙ্কাকে তখন লঙ্কা বলা হতো, শ্রীলঙ্কা না, শুধু লঙ্কা দ্বীপ। ওই লঙ্কা দ্বীপের মধ্যে আবার কিছু কিছু ছোটো দ্বীপ আছে অনেক। একটা নাগদ্বীপ ছিল, ওখানে নাগরাজ্য, নাগ অর্থাৎ সর্প, যেগুলা ঋদ্ধিমান সর্প, তারা বিভিন্ন রূপ ধারণ করতে পারে। তো সেরকম নাগদ্বীপে মামা ভাগিনা 2জন, মানে নাগ সাপের মধ্যে মামা ভাগিনা সম্পর্কে তারা 2টা নাগ, একটা নাম চুলুদর, একটা নাম মাহোদর, তারা ঝগড়া শুরু করলো একটা জিনিস নিয়ে, পালঙ্ক। তাদের একটা মণির পালঙ্ক ছিল, মানে একটা পালঙ্ক, সেটা মণি দিয়ে বানানো। সেই মণি পালঙ্ককে ভাগিনা বলছে আমি, এটা আমার, মা বলছে এটা আমার। এভাবে তারা ঝগড়া বিবাদ শুরু করে 2টা পার্ট হয়ে গেছে। খুব রাগান্বিত স্বভাব তাদের, মানে খুব রাগ গোসা নিয়ে তারা অবস্থান করছে। তো বুদ্ধ যখন এটা দেখলেন ধ্যানের মধ্যে দিব্য চক্ষে, উনি চিন্তা করেন আমি এখানে গিয়ে এটা সমাধান করতে হবে, এই মা বাগিনের মধ্যে একটা মিলন করে দিতে হবে, তাদের ভেদাভেদটা দূর করতে হবে। তো ওটা চিন্তা করে বুদ্ধ ভগবান উনি ধ্যান থেকে উঠে উনি পিণ্ডিতানাদি শেষ করে সোয়াইং ট্যাং খেয়ে, তা উনি কী করলেন, ওখানে একটা বৃক্ষ দেবতা ছিল জেতওয়ান বিহারের ওই পাশে, ওটা ছিল সুমন দেবতা, দেবতার নাম সুমন দেবতা, বৃক্ষ দেবতা। তাকে বললেন যে বুদ্ধ আমি লঙ্কা দ্বীপে যাব, নাগদ্বীপে, তুমি আমার সাথে চলো। তখন ওই দেবতা যে বৃক্ষে থাকতেন, সেই বৃক্ষকে উনি তুলে ফেললেন,
ওনার দিব্যরিদ্ধি তুলে ছাতা যেমন ধারণ করে মানুষকে ছাতা ধারণ করে না, ওই গাছটা অনেক ঢালপালা ছিল, ওটা বুদ্ধের মাথার উপর ধরলেন ওই দেবতাটা ছাতা হিসেবে। তো বুদ্ধ সহ দেবতা সহ তারা আকাশ মার্গে, যেহেতু তখন আর ওখানে তো হেঁটে যাওয়ার কোনো সুযোগ নাই, ওই আকাশ মার্গে অর্থাৎ আকাশ দিয়ে ঋদ্ধি সহকারে, দেবতাদের দিব্যঋদ্ধি আছে, বুদ্ধের ঋদ্ধি আছে, ওনারা ওখানে চলে গেলেন। তো ওখানে গিয়ে ওই নাগদেরকে দমন করার জন্য বুদ্ধ প্রথমে তাদের মধ্যে ভয় সৃষ্টি করলেন। বুদ্ধের ঋদ্ধি প্রয়োগ করলেন যে কি প্রচুর ঝড় বৃষ্টি যাতে হয়। তো ওখানে প্রচুর কালো মেঘ হয়ে গেল, বৃষ্টি ঝড় বাতাস, খুব অবস্থা খারাপ। এটা দেখে নাগরা ভয় পেয়ে গেল এবং প্রচুর অন্ধকার, দিনের মতো অন্ধকার করে ফেললেন বুদ্ধ। এরপরে বুদ্ধ কী করলেন, ঋদ্ধি ছেড়ে দিলেন, অর্থাৎ ঝড় বন্ধ হয়ে গেল। বুদ্ধের শরীর থেকে সররশ্মি, বুদ্ধের শরীর থেকে যে 6টা রং বের হতো সেই সররশ্মিটা উনি নিক্ষেপ করলেন। নাগরা দেখলো ঝড় বাতাস বন্ধ, বুদ্ধ আকাশে দাঁড়িয়ে আছেন, বুদ্ধের শরীর থেকে জ্যোতিগুলো বের হচ্ছে। ওটা দেখার পর তারা মনের মধ্যে একটা সাহস খুঁজে পেলেন। এতক্ষণ কিন্তু খুব ভয় পেয়ে গেছিল তারা, এত ঝড় বৃষ্টি, এত পানির মধ্যে ব্যাগ, যে তরঙ্গ যেটা বলা হয় ঢেউ, ঘূর্ণিপাত, তারা ভয় পেয়ে গেল। তারপর সব শান্ত, বুদ্ধ শান্ত করে দিলেন সব কিছু। তো বুদ্ধকে যখন দেখে বুদ্ধকে বন্দনাদি করলেন, তখন বুদ্ধ তাদেরকে তারা বললো বাঁধতে, আপনি এই পালঙ্কের মধ্যে বসেন। ওই পালঙ্ক নিয়ে ঝগড়া হচ্ছে, পালঙ্কের মধ্যে বসেন। তো বুদ্ধ পালঙ্কের মধ্যে বসলেন। বসার পরে বুদ্ধ সেখানে তাদেরকে দেশনা দিলেন, বুঝালেন, দেশনা দিলেন যে ঝগড়া বিবাদ করা ভালো না, ত্যাগ করাই ভালো, দেশনা দিলেন। তো দেশনা শুনে মা ভাগিনার মধ্যে মৈত্রী চলে আসলো। তারা পরস্পর যে রাগ গোসা সেটা ত্যাগ করে ফেললো, তারা একদম মিলমিশ হয়ে গেছে। এরপরে দেশনা দিয়ে সেই নাগদেরকে উপদেশ দিলেন, তিসরণে প্রতিষ্ঠিত করলেন বুদ্ধ, পঞ্চশীল সম্পর্কে দেশনা দিলেন। দিয়ে বুদ্ধ তো চলে যাবেন। তো চলে যাওয়ার সময় বুদ্ধ সুমন দেবতাকে বললেন যে তুমি যে গাছটা এনেছো, যেহেতু এটা বুদ্ধকে কী করলেন, বুদ্ধকে ছায়া দিয়ে এসেছে, এটা বুদ্ধের ব্যবহার যে একটা বস্তুতে পরিণত হয়ে গেছে, তুমি এটাকে এখানে রোপণ করো। এবং নাগরা বললেন, বান্তে ভগবান আপনি চলে যাবেন, আমাদেরকে পূজার জন্য কিছু দিয়ে যান, আমরা পূজা করব আপনার বর্তমানে। তো বুদ্ধের পূজার 3টা বিষয় আছে। একটা হচ্ছে বুদ্ধ পরিমাণ প্রাপ্ত হলে তখন বুদ্ধের দেহের ধাতুকে পূজা করা যায়, এটাকে বলা হয় ধাতু চৈত্য। একটা হচ্ছে কি পারিভোগিক চৈত্য। পারিভোগিক চৈত্য হচ্ছে বুদ্ধ যেগুলো ব্যবহার করতেন সেই যে জিনিসগুলোকে পূজা করা। একটা হচ্ছে উদ্দেশিক চৈত্য, উদ্দেশ্য করে বুদ্ধকে উদ্দেশ্য করে যে মূর্তি বানানো হয়, প্রতিবিম্ব বানানো হয়, সেই প্রতিবিম্বকে যখন জীবন্ত বুদ্ধ জ্ঞানে পূজা করা হয় ওটাও পূজা করা যায়। তখন যেহেতু বুদ্ধ তখন জীবিত ছিলেন, ধাতুচিত্ত নাই, বুদ্ধ তখন ওখানে বুদ্ধ প্রতিবিম্ব বানানোর ব্যবস্থা দেন নাই, সেজন্য তারা বুদ্ধের থেকে পূজা করার জন্য কি পেলেন, একটা হচ্ছে তারা সিদ্ধান্ত নিলেন বুদ্ধ এই আসনে বসেছেন পালঙ্কের মধ্যে, আমরা এটার ব্যবহার করব না, এটা আমরা পূজা করব। এখন এই পালঙ্কে যেহেতু বুদ্ধ বসে ছায়া দিয়েছেন, এই মণি পালঙ্ক আমরা পূজা করব। ওনারা ওটা পূজা করার জন্য রেখে দিলেন। সাথে সেই বৃক্ষটা, যে গাছটা নিয়ে যাওয়া হয়েছিল রাজায়তন বৃক্ষ, ওটা ওখানে ওই নাগদ্বীপে রোপণ করা হয়েছে এবং সেই পালঙ্কটা ওখানে রেখে সেখানে একটা স্তূপ বানানো হয়েছে পূজা করার জন্য, চৈত্য বানানো হয়েছে। ওখানে নাগরা পূজা করতো এবং পরবর্তীতে এটা মানুষেরাও পূজা করত। এখন বুদ্ধ তো চলে আসলেন, চলে আসার পরে এখন পরবর্তীতে যখন আমাদের যে মহেন্দ্র বুদ্ধ পূর্ণিমা যাওয়ার আরও কয়েকশো বছর পরে ওখানে সমর্শকের ছেলে অরহত মহেন্দ্রস্থবির গিয়ে বুদ্ধ ধর্ম প্রচার করলেন, সেখানে অনেক ভিক্ষু সমান সৃষ্টি হলো, অনেক বিহার সৃষ্টি হলো। তখন একদিন একটা বিহারে 60 জন ভান্তে ওনারা চৈত্য পূজা করার জন্য বের হলেন যে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে চৈত্য পূজা করব, বুদ্ধবিক্ষে পূজা করবো। এভাবে ঘুরতে ঘুরতে তারা সে রাজায়তন চৈত্রের মধ্যে চলে আসলেন। ওখানে তারা পূজা করলেন, পূজা করে তারা যখন ভোর হলো সকালবেলা গ্রামে পিণ্ডি ছাড়ানো গেলেন। পাশে একটা গ্রাম ছিল, গ্রামের মধ্যে পিণ্ডি ছাড়ানো গেলেন। 60 জন বান্ধবী পিণ্ডি ছাড়ানো গেলেন গ্রামের মধ্যে। পুরা গ্রাম সকালে ভোরে গিয়ে পুরা গ্রাম বিতরণ করলেন, কোথাও 1 চামচ স্বয়ং তারা পেলেন না। একদম খালি সাবেক নিয়ে তারা ফিরে আসছেন। তখন একজন দাসী, সেই এলাকার একজন দাসী মহিলা, সে খুব গরিব নিঃস্ব হতদরিদ্র দাসী, সে একটা পরিবারে চাকরি করত। সে ঋণ নিয়ে অগ্রিম টাকা নিয়ে ফেলতো আগে, তারপরে ওই কাজ করে টাকাগুলো পরিশোধ করতো, ওর বেতনগুলো ওই কাজ করে কাটাতো আর কি। সেজন্য তাকে বলা হয় ঋণদাসী বলা হয়, ঋণ দাসী। এখন সে 60 টাকা, তৎকালীন সময়ে 60 টাকা সে অগ্রিম নিয়ে একজন ধনী ব্যক্তির বাড়িতে
প্রতিদিন দিনে কাজ করতো, রাত্রে কাজ করতো না, রাত্রে বাসায় থাকতো, দিনের মধ্যে কাজ করতো। এভাবে সে মানে কাজ করে টাকাগুলো পরিশোধ করবে। তখন সে সকালবেলা কলসি নিয়ে তার যে মালিকের জন্য পানি আনার জন্য কলসি নিয়ে বের হয়েছে। বের হয়ে যখন সে হাঁটছে গ্রামের মধ্যে পানির জন্য হেঁটে যাচ্ছে, তখন দেখলেন যে বান্তারা পিন্ডি চালানো মানে সাবাক নিয়ে আসতেছে। তো বান্তারকে বললেন, ভান্তে আপনারা কি সোয়াইং পেয়েছেন, আহার পেয়েছেন? প্রশ্ন করলেন। তখন ভান্তারা উত্তর দিলেন কি, উপাসিকা এখনও অনেক সময় বাকি আছে, মানে এখনও পূর্বাহ্ন, অর্থাৎ আমরা তো বর্তমানে 12টা হিসেব করি, আগের দিনে তো ছিল না, তখন গাছের ছায়া হিসেব করতো আর কি। গাছের ছায়া যদি ঠিক সোজা থাকে তখন পর্যন্ত বান্দারা খেতে পারে। ছায়া যদি পূর্ব দিকে হেলে পড়ে, সূর্য যদি পশ্চিম দিকে যায়, গাছের ছায়াটা কি পূর্ব দিকে পড়ে, তাহলে গাছ যে বরাবর গাছ থাকে, এটা বিশেষ করে একটা মানে কলম, আমি একটা কলম বা একটা কিছু একটা আমি মাটিতে গেঁথে দিলাম, ছোট একটা গাছ। আমি যদি দেখি যে ওর ছায়াটা ঠিক ওই বরাবর আছে, তাহলে ওইটা মানে কি ওই পর্যন্ত সোয়াইং খাওয়া যাবে। যদি সেই কলম বা গাছ বা যে কোনো কিছু ছায়াটা পূর্ব দিকে একটু হেলে যায়, তাহলে বিকেলা ভোজন, মানে বিকেলবেলা হয়ে গেছে আর খাওয়া যাবে না, ওটা দিয়ে পরিমাপ করা হতো। তো এটাকে বলা হয় পূর্বাহ্ন, মানে 12টার আগে যে সময়টা, সূর্য ওঠার পর থেকে 12টা পর্যন্ত সময়টাকে বলা হয় পূর্বাহ্ন। 12টা থেকে পরের সময়টাকে বলা হয় অপরাহ্ন। সন্ধ্যার সময়কে বলা হয় সায়াহ্ন। হ্যাঁ, এরকম কিছু সময়ের ভাগ আছে। তো ভান্তেরা আমরা সোয়াইং পাইনি এটা বলেন নাই। জিজ্ঞেস করলেন যে ভান্তে আপনারা কি সোয়াইং পেয়েছেন? ভান্তেরা বললেন যে উপাসিকা এখনও অনেক সময় বাকি আছে, মানে পূর্বাহ্ন সময় এখন অনেক লম্বা, মানে এখন অনেক সময় আছে, আমরা আরও পেনশন করতে পারবো আর কি, ওটা বুঝালেন। মানে আমরা পাইনি ডাইরেক্ট না বলে কথাটা ঘুরিয়ে বললেন যে সময় তো অনেক আছে, এটা বলছেন। তখন সেই মহিলা বুঝে গেল যে কি ভান্তেরা সোয়াইং পান নাই। তখন উনি কলসিটা মাটিতে রেখে বান্তাকে বন্দনা করলেন, বন্দনা করে বললেন, হাত করে বললেন, বান্তে আমি প্রার্থনা করছি আপনারা এখানে একটু অপেক্ষা করুন, আমি আসছি আপনাদের জন্য সোয়াইং নিয়ে। এটা বলে বান্দারকে ফাং করে উপাসিকা কলসি নিয়ে পানি নিয়ে মালিকের বাড়িতে চলে গেলেন। এদিকে বান্দারা গাছতলে বসে আছেন সবাই, যেহেতু ফাং করে ফেলছে বসে থাকতে হচ্ছে। এখন মেয়েটি দ্রুত গিয়ে কলসি রেখে মালিককে বলল যে মালিক আমাকে নতুন করে 60 টাকা ঋণ দেন। তৎকালীন সময় 60 টাকা মানে অনেক লম্বা বড় টাকাগুলা, আমাকে নতুন করে 60 টাকা আমাকে কজ্জবা ঋণ দেন, আমি এটা আপনার কাছে প্রার্থনা করছি। তখন মালিক বলল, তুমি 60 টাকা আমার থেকে ঋণ নিয়েছো, কাজ করে করে পরিশোধ করবে বলেছো, এখনও এটা শোধ করা হয় নাই, প্রতিদিন তুমি কাজ করো দিনের বেলা, আবার নতুন করে 60 টাকা তুমি আমার থেকে ঋণ নিতে চাচ্ছ, তুমি এগুলো কখন শোধ করবে? হয়তো মালিক আপনি চিন্তা করবেন না, আমি এখন থেকে রাত্রেও কাজ করব, দিনের মধ্যে কাজ করে যে আমি চলে যেতাম, এখন আমি দিনে কাজ করার পর আবার বিকেলবেলাও মানে কি সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কাজ করে আমি আপনার টাকাটা পরিশোধ করবো, যেটাকে ওভার টাইম বলা হয়। বর্তমানে আমাদের সমাজে বলা হয় কি ওভার টাইম, মনে করেন 4টা বাজে চাকরি শেষ, 5টা বাজে শেষ, আবার 4টা থেকে রাত 8টা পর্যন্ত 10টা পর্যন্ত চাকরি করতে পারে মানুষ, ওভার টাইম বলে। তাহলে উনি বললেন যে আমি রাত্রে কাজ চাকরি করে আপনার টাকাটা পরিশোধ করবো, আমাকে টাকাটা দেন, আমার খুব জরুরি প্রয়োজন হয়েছে টাকাটা। এটা বলার পরে মালিক চিন্তা করলেন মেয়েটা তো খুব বিশ্বস্ত, মানে ও বিনীত কাজ করে দীর্ঘদিন, ও কথার বরখেলাপ করে না, তো বলছি ঠিক আছে তোমাকে আমি টাকা দেবো। উনি 60 টাকা দিলেন। 60 টাকা নিয়ে মেয়েটি দ্রুত গতিতে বেরিয়ে গেলেন। বেরিয়ে পাড়ার মধ্যে গিয়ে একটা পরিবারে যায়, যে বলো যে তোমাদের কি খাবার রেডি আছে, ভাত রান্না হয়েছে, তরকারি রান্না আছে, হয়তো আছে, তাহলে আমার কাছে বিক্রি করো, আমি 1 টাকা দেবো, আমাকে একটা দাও। এভাবে 60 পরিবারে 60 টাকা দিয়ে 60 জনের জন্য স্বয়ং উনি ব্যবস্থা করে নিলেন। ওগুলি ব্যবস্থা করে নিয়ে উনি বাঁধদেরকে দান করলেন। দান করার সময় বাঁধদেরকে বলছেন, বাঁধদের ওখানে গিয়ে ওগুলো মানে পিন্ডি চালান যেভাবে দেয়, উনি 60 জনের স্বয়ংগুলো নিয়ে গিয়ে সাবেকের মধ্যে লাইন ধরে বাঁধরা দাঁড়ালেন, ওখানে পিন্ডি চালান দিলেন। দেওয়ার পরে স্বয়ং তরকারি দেওয়ার পর বন্দনা করার জন্য বসলেন। বসে বলছেন, বাঁধতে আমার একটা প্রার্থনা আছে। প্রার্থনা হচ্ছে, আমি যে আপনাদেরকে স্বয়ং দিয়েছি, এই স্বয়ংটা আমি দিয়েছি যে আমি একজন ঋণদাসী, আমি 60 টাকা অগ্রিম নিয়ে দিনের বেলা কাজ করে এটা পরিশোধ করতেছি অনেকদিন থেকে, এখনও শোধ করা হয় নাই। কিন্তু আপনাদের যেহেতু স্বয়ং আপনারা পান নাই, আমি এটা বুঝে গেছি, সেজন্য আপনারা আজকে অভুক্ত থাকবেন, ক্ষুধা যন্ত্রণার কষ্ট পাবেন, সেজন্য আমি চিন্তা করছি আমি স্বয়ং দান করব। কিন্তু আমার থেকে তো স্বয়ং নাই, কোত্থেকে দেবো? তো আমি সেজন্য আমার মালিক থেকে আরও 60 টাকা কর্জ নিয়েছি আজকে। এগুলো আমি রাত্রে রাত্রে চাকরি করে করে আমি একদিন না একদিন পরিশোধ করতে পারবো। সেগুলো সেই টাকা নিয়ে আমি গ্রামের মধ্যে বিতরণ করে করে যেই ঘরে খাবার রেডি আছে সেই ঘর থেকে আমি খাবারগুলো সংগ্রহ করেছি। প্রত্যেক ঘরে পাই নাই, সব ঘর থেকে মিলে আমি 60 জনের
জন্য আপনাদের 60 জনের জন্য 60 টাকা দিয়ে এই সোয়াইনগুলো কিনে এনেছি। এগুলো আমি আপনাদেরকে দান করেছি। এখন প্রার্থনা করছি এই দান পুণ্যের ফলে আমি যাতে এই দুঃখ থেকে মুক্ত হতে পারি। আমি যে এখন দরিদ্র মানুষের বাসায় কাজ করি, আমি খুব নিঃস্ব অসহায়, আমার পরিবারে কেউ নাই আমি ছাড়া, আমি একজন ছাড়া, আমি খুব নিঃস্ব হতদরিদ্র। আমাকে আপনারা আশীর্বাদ করবেন যাতে আমি এই এই যে জন্মাত্র দুঃখ, এই কষ্ট যন্ত্রণা থেকে আমি একটু মুক্ত হয়ে যেতে পারি, এই ভবচক্রে যাতে আমাকে আর বিচরণ করতে না হয়। সেজন্য আমি প্রার্থনা করতেছি বানতে আপনারা আমার সোয়াইনগুলো খাবেন, খেয়ে আমাকে আশীর্বাদ করবেন যাতে আমার এই কষ্টের দান যাতে আমি পুণ্যফলটা লাভ করতে পারি। এটা বলে সেই বর্ষিকা হাত জোড় করে বন্দনা করে আশীর্বাদ নিয়ে উনি চলে গেলেন। তখন বান্তারা সেই সাবাইকগুলো নিয়ে ওনারা সামনে একটা হাঁটতে হাঁটতে একটা লেক, বিশাল একটা হ্রদ বলা হয়, লেক, পানির লেক আছে, পাশে জঙ্গল আছে, সেখানে গেলেন। গিয়ে ওখানে ওনারা বসলেন। তখন বড়বান্তে বললেন, তখন কিন্তু এখনও টাইম অনেক আছে, কারণ সকালবেলা মাত্র ওনারা পিন্ডিসানে বের হয়েছিলেন, 12টা বাজতে কিন্তু অনেক বাকি, মানে পূর্বাহ্ন শেষ হতে। তো বড়বান্তে বললেন যে, আবুসু বন্ধুগণ তোমরা দেখো, এই যে মহিলাটি আমাদেরকে আজকে সোয়াইন দিয়েছে, সে আমাদের মা না, বোনও না, আমাদের কোনো আত্মীয়স্বজনও না, আমাদের কোনো পরিচিত কেউ না। হঠাৎ করে দেখা হয়েছে তার সাথে আমাদের আজকে, কিন্তু সে নিজেকে বিক্রি করে আমাদেরকে দান করেছে। সে এই 60 টাকা পরিশোধ করার জন্য তাকে অনেক দিন তার বাড়িতে চাকরি করতে হবে, মালিকের বাড়িতে পরিশ্রম করতে হবে। সে নিজের শ্রম বিক্রি করে, নিজেকে বিক্রি করে টাকা দিয়ে কিনে আমাদেরকে সোয়াইনগুলো দিয়েছে, আমাদের কোনো আত্মীয়স্বজন নয়। কেন দিয়েছে? কারণ ভিক্ষু সংঘ পুত পবিত্র, ভিক্ষু সংঘ শীলবান, পুণ্যবান, প্রজ্ঞাবান, অনুত্তর পুণ্যক্ষেত্র সংঘ, সেরকম চেতনাবোধ তার আছে বলে সেই চেতনায় সে দান করেছে। সুতরাং আমরা তার যে শ্রদ্ধা বীজ, শ্রদ্ধা চেতনা উৎপন্ন হয় যে সেই মহিলার, সেই শ্রদ্ধা চেতনা, শ্রদ্ধা বীজ আমাদের রোপণ করার জন্য ভালো একটা ক্ষেত্র নির্মাণ করতে হবে। আমরা এগুলো এখন খেলে হবে না, আমাদের নিজেদের আগে দক্ষ করতে হবে। তারপর আমরা খাবো যেগুলা। উনি বড়বান্তে নির্দেশ দিলেন, আমরা আসো সবাই ধ্যানে বসে পড়ি, আমরা ধ্যান করে অরহত হয়ে তারপরে এই সোয়াইন খাবো, তাহলে সেই উপাসিকার পুণ্য অনেক বৃদ্ধি পাবে। তখন এটা বলে তারা যা গাছের নিচে, বিভিন্ন গাছের নিচে তারা ধ্যানে বসে গেলেন, সাবাইকগুলো পাশে রেখে ধ্যানে বসে গেলেন। সময় তো আরও বেশ কয়েক ঘন্টা আছে, ওনারা ধ্যানে বসে গেলেন যে আমরা হাতে দুঃখ থেকে মুক্ত হতে পারি। তারা শীলবান ছিলেন, কিন্তু তাদের এরকম একটা চেতনা উৎপন্ন হয় নাই ধ্যান করার আগে। মানে ধ্যান করতেন, কিন্তু এই উপাসিকার দান দেখে, ত্যাগ দেখে সেই বান্তেদের মনের মধ্যে এমন একটা সম্বেগ আসছে যে কি আমরা আজকে সর্বোচ্চ চেষ্টা করবো রহত হওয়ার জন্য, যেহেতু এই উপাসিকার এই দান কৃত সোয়াইন খেতে হলে আমাদেরকে অনেক ধ্যান করতে হবে। ওনারা ধ্যানে বসে গেলেন, সবাই ধ্যানে বসে তারা ধ্যানে মনোযোগ দিলেন, এবং কিছু সময়ের ব্যবধানে তারা সেই 60 জন বান্তে প্রত্যেকেই প্রতিসম্বিতা সহ 4 মার্গ 4 ফল অর্থাৎ শতাপত্তি সহ অনাগামী অরহত্ত ফল লাভ করলেন। লাভ করার পরে তারা বান্তারা সবাই ধ্যান থেকে উঠলেন, উঠে বললেন যে অবশ্যই আমরা এখন সোয়াইন খাবো, কিন্তু আমরা এখন অরহত হয়ে গেছি, আমরা এখন সেই উপাসিকার শ্রদ্ধার যে বীজ উৎপন্ন হয়েছে মনের মধ্যে, শ্রদ্ধা চেতনা, সেই চেতনায় উনি নিজের শ্রম বিক্রি করে, নিজেকে বিক্রি করে আমাদেরকে দান দিয়ে সেটা এখন সার্থক হবে। তখন তারা সোয়াইনটা সবাই ওখানে খেলেন। খাওয়ার পরে তারা যার যার ওনাদের বিহারে চলে গেলেন। এদিকে উপাসিকা উপাসিকার বাড়িতে ওখানে কাজ করার জন্য চলে গেছে। এখন সেই রাজ্যের যেটা রাজার যেটা সিংহাসন, যেখানে বসে রাজা মানে মন্ত্রণালয়ের কাজকর্ম সম্পাদন করেন, সেখানে একটা সাধুছত্র আছে, রাজার মাথার একটা সাদা থাকে, সাদা হাতে সাধুছত্র। সেখানে একটা দেবতা ছিল, সেই দেবতা সাধুবাদ দিলেন, সাধু সাধু সাধু, আজকের দানটা যথার্থ হয়েছে, ভালো হয়েছে, এভাবে সাধুবাদ দিলেন। রাজা বলেন যে দেবতা তুমি কি আমার দানকে অনুমোদন করছো, আমার দানকে সাধু বলছো? হয়তো না না না, আপনার দানকে না, আমি সাধুবাদ দিচ্ছি আজকে একজন উপাসিকা, তার নাম নাগা উপাসিকা। সেই নাগা উপাসিকা দাসী কাজ করে, সে আজকে 60 টাকা ঋণ নিয়ে 60 পরিবার থেকে 60 জনের সোয়াইন কালেকশন করে জোয়ার করে বান্তিদেরকে দান করেছেন। সেই বান্তিরা সেই সোয়াইন পেয়ে সংযোগ প্রাপ্ত হয়েছেন। তারা জঙ্গলের মধ্যে গিয়ে সোয়াইন না খেয়ে ধ্যানে বসে গেছেন, এবং তারা এইমাত্র সবাই প্রতিসম্বিত অরহত্ব লাভ করলেন সেই মহিলার শ্রদ্ধা প্রদত্ত সোয়াইনের
বিষয়টিকে কেন্দ্র করে তারা কিন্তু আজকে এই অরহত্ব ফল লাভ করতে পারলেন। সেজন্য আমি উপশিকার সেই মহিলার দাসীর দানকে অনুমোদন করার জন্য সাধুবাদ দিচ্ছি, আপনার জন্য না। তখন রাজাকে উনি দেবতাদের দিব্য জ্ঞানে দেখতেছেন ওনার বাড়ি কোথায়, যে রাজাকে সব বলা হলো যে সেই মহিলাটি অমুক জায়গায় অমুক মানুষের কাছে কাজ করে, ঋণ নিয়ে কাজ করতেছে। তখন রাজা শুনে খুশি হলেন যে আমি দান করেছি, আমার দান দেবতার সাধুবাদ দিয়ে অনুমোদন করা নাই, একজন সামান্য হতদরিদ্র দাসীর দানকে অনুমোদন করেছে, কারণ সেই স্বয়ং পেয়ে ভান্তারা ধ্যান করে অরহত্ব লাভ করেছেন এবং তারা সেই স্বয়ংটা অরহত্ব লাভ করে খেয়েছেন। তখন রাজা খবর নিয়ে সেই মহিলার ওখানে গেলেন, তার যেগুলো ঋণ ছিল সেই ঋণগুলো রাজা পরিশোধ করে সেই মহিলাকে বলে তুমি ওখান থেকে চলে আসো, তোমার বাড়িতে তুমি থাকো। তখন রাজা তাকে একদম স্বর্ণ টাকা সম্পত্তি দিয়ে একদম ধনী বানিয়ে দিলেন যে তুমি এগুলো নিয়ে এখন থাকো। তখন সেই মহিলা মৃত্যুর আগ পর্যন্ত সে দান ধর্ম করে করে সারা জীবন অতিবাহিত করে মৃত্যুর পর দেবলোক উৎপন্ন হলেন সেই মহিলাটি। তাহলে পুণ্যার্থীগণ দেখেন, বান্দরা খালি ব্যাগ নিয়ে ফিরে আসছিলেন। বান্দাদেরকে প্রশ্ন করা হয়েছে আপনারা কি স্বয়ং পেয়েছেন? বান্দরা কি বললেন? আমরা পাইনি, বলেন নাই, এখনও অনেক সময় বাকি আছে, পূর্বাহ্ন সময় তো এখন অনেক আছে, দেখা যাক, ওইটা বলছেন। তাহলে উপশিকা চিন্তা করলেন যে কি বান্দরা স্বয়ং পায় নাই, আমি আজকেই দান করবো, এখনই দান করবো। কোত্থেকে দান করবো? কিচ্ছু তো আমার নাই, আমি কর্য করেও হলে দান করব। সেভাবে কর্য করে উনি কি দানটা করেছেন। হ্যাঁ, কর্য করে দানটা করছেন বলেই ভান্তাদের সঙ্গে উৎপন্ন হয়েছে এবং ভান্তারা সেই বিষয়টিকে কাজে লাগিয়ে ধ্যান পরায়ণ হয়ে ওরা বিমুক্ত হয়েছেন। তো সেই জন্য আসলে উপাসক উপাসিকেরা যত বেশি শ্রদ্ধাবান হয় তত বেশি ভান্তাদের উপকার হয়। কারণ উপাসক উপাসিকা যখন শ্রদ্ধা করে, বন্দনা করে, দান করে, সেবা করে, সঙ্গের খবর নেয়, তখন সঙ্গের মধ্যে একটা বিবেক উৎপন্ন হয় যে এই উপাসক উপাসিকেরা আমাদের মাতা পিতা নয়, রক্তের সম্পর্কে কেউ নয়, কিন্তু আমাদের কীভাবে শ্রদ্ধা করছে, সম্মান করছে, আমরা কি করছি, এটা আত্মজিজ্ঞাসা সৃষ্টি হয়। তখন ধ্যানের প্রতি আগ্রহ বেড়ে যায়, শিল্পায়নের প্রতি গাঢ়তা আরও বেড়ে যায়, ধর্মচর্চার প্রতি আগ্রহ আবেগ আরও বেড়ে যায়, সেটাকে বলা হয় সংবেগ। তো সেজন্য উপাসক উপাসিকারা যত বেশি শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী হবে, ভিক্ষু সংঘের জন্য মঙ্গল, বুদ্ধ ধর্ম প্রচার প্রসারের জন্য মঙ্গল। তাহলে সেই 60 জন বান্তে অরহত্ব লাভ করার ক্ষেত্রে একজন দাসীর ভূমিকা কতটুকু চিন্তা করে দেখেন। সেই দাসী কোনো শিক্ষিত, কোনো বেশি জ্ঞানী পণ্ডিত ছিলেন না শাস্ত্রগতভাবে, কিন্তু আচরণে পণ্ডিত ছিলেন। উনি দান করেছেন, দানের মাধ্যমে উনি পাণ্ডিত্য অর্জন করেছেন। বুদ্ধ বলেছেন যারা পাপকর্ম করে না তারা পণ্ডিত, যারা শিল বিনয় আচরণ করে, ধ্যান সাধনা করে তারা পণ্ডিত। কোনো ব্যক্তি ওনার ডক্টর ডিগ্রি না থাকতে পারে, সার্টিফিকেট না থাকতে পারে, কিন্তু যদি তিনি ধ্যান করেন, শিল পালন করেন, দান করেন, মানুষের উপকার করেন, নিজের মঙ্গল করেন, ধর্মচর্চা করেন, তাকে পণ্ডিত বলা যায়। বুদ্ধের ভাষায় তারা হচ্ছে পণ্ডিত। তা আমি বলবো আপনারা প্রত্যেকে পণ্ডিত হবেন। আপনাদের মনের মধ্যে একটা হতাশা আছে, আমাদের এমএ সার্টিফিকেট নেই, আমাদের ডক্টর ডিগ্রি সার্টিফিকেট নেই, আমরা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারিনি, সেরকম আপনাদের একটা কি আছে, মনের মধ্যে অনেকের একটা হতাশা আছে। আগের দিনে বিশ্ববিদ্যালয় যখন ছিল না, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল তারা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায় নাই, কিন্তু তাদের প্রতিভা, তাদের চর্চা তাদেরকে বিশ্বকবি বানিয়েছে, তাদেরকে জাতীয় কবি বানিয়েছে। তাদের মেধা মনন চর্চা করতে করতে হয়ে গেছে। তো সুতরাং চর্চাটা আসল বিষয়। ধ্যান চর্চা করা, গ্রন্থ পড়া, ভাবনা করা, ভালো কাজ করা, ভালো কাজ করতে করতে নিজেকে অভ্যাস করে ফেলা, এটাই হচ্ছে মেন বিষয়। সুতরাং আপনাদেরকে বলবো, আপনারা যেটা পুঁথিগত বিদ্যা, সার্টিফিকেটের যেটা মূল্যায়ন, সেটা দিকে মন খারাপ না করে আপনার আচরণে পণ্ডিত হন। বর্তমান পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ লেগে আছে, প্রতিনিয়ত আমরা আতঙ্কে আছি কখন পারমাণবিক বোমা ফেটে যায়। এখন যে অবস্থা তৈরি হচ্ছে সামনে, আমরা বাংলাদেশ কোথায় পড়ি আমরাও জানি না। তাইলে বিশ্বের মধ্যে বোমা কারা বানিয়েছে? ডক্টর ডিগ্রি লাভিরাই বোমা বানিয়েছে। যারা বোমা বানিয়েছে তারা ফিজিক্সের উপর ডক্টর ডিগ্রি নিয়েছে, পাস করেছে, অনার্স করেছে, এই মানে কি সায়েন্সের উপর লেখাপড়া করে। তারা সেই সায়েন্সের জ্ঞান দিয়ে অস্ত্র বানিয়েছে, বোমা বানিয়েছে। আজকে পৃথিবীর মধ্যে সারা বিশ্বের মধ্যে মানে প্রায় জায়গায় আজকে যুদ্ধ বিগ্রহ মানে হত্যাযজ্ঞ চলতেছে। তাহলে উনি কে করেছে? কলমের পণ্ডিতেরা করেছে। সেজন্য কলমের পণ্ডিত হওয়ার চেয়ে আচরণের পণ্ডিত হওয়া ভালো। বুদ্ধ বলেছেন যে পণ্ডিত সে অন্যের ক্ষতি করতে পারে না, যে অন্যের ক্ষতি করে সে কখনো পণ্ডিত হতে পারে না। যারা মনে করে যে কি তারাই পণ্ডিত, যারা বিজ্ঞানী, যারা এগুলো আবিষ্কার করেছে, তারা বুদ্ধের ভাষা পণ্ডিত নয়, কারণ তারা অন্যের ক্ষতির জন্য এগুলো আবিষ্কার করেছে।
যেগুলো সমাজ ক্ষতি করে, রাষ্ট্র ক্ষতি করে, সভ্যতা ধ্বংস করে ফেলে, মানবতার ক্ষতি করে, তারা পণ্ডিত হতে পারে না। পুণ্যার্থীগণ, আপনাদেরকে বলবো, আপনারা তীক্ষ্ণ পরিষ্কার থাকেন, পঞ্চশীল পালন করেন, যা পারেন দান ধর্ম সামর্থ্য অনুযায়ী করেন, দান ধর্ম সামর্থ্য অনুযায়ী করেন। আপনারা সুন্দর কথা বলেন, কাউকে কষ্ট দেওয়ার দরকার নাই, সহ্য করেন, মিলেমিশে থাকেন, এভাবে পণ্ডিত হন, আচরণের পণ্ডিত হন। তাহলে এই পাণ্ডিত্য আপনাকে মৃত্যুর পরেও সুগতি সর্বলোক দান করবে, ইহজীবনে আপনি মানসিক শান্তি পাবেন। নাইলে আপনি 100 ডিগ্রির অধিকারী হলেও, সম্পত্তির অধিকারী হলেও যদি জ্ঞান না থাকে, আচরণ না থাকে, আপনি মানসিক শান্তি পাবেন না। মানসিক শান্তি না থাকলে শারীরিক অশান্তি অনেক বেড়ে যাবে। সুতরাং প্রত্যেকে সংযত হবেন, ধার্মিক হবেন, সচেতন হবেন। তো আজকের যে দেশনা, সেই দেশনা থেকে আমরা কী শিক্ষা পাচ্ছি? পুণ্যের কাজ সময়ে করে ফেলতে হবে, দেরি করা যাবে না। হ্যাঁ, এবং আমরা ইচ্ছা করলে বুদ্ধ ধর্মের জন্য অনেক কিছু করতে পারি। আমরা প্রত্যেকেই ধর্মের সৈনিক, আমরা কারো ক্ষতি করা সৈনিক নয়, আমরা বিমুক্তি সৈনিক। আমরা বুদ্ধের যে বিমুক্তি ধর্ম, সেটাকে প্রচার প্রসার করার জন্য আমাদের কর্তব্য আছে। আমরা বান্ধরা যেমন কাজ করে যাচ্ছি, দেশনা দিচ্ছি, শিখাচ্ছি, তদ্রূপ আপনারাও ভিক্ষু সংঘ রক্ষা করে, দান ধর্ম করে, খবর নিয়ে, শিল্প পালন করে আপনারা কাজ করে যাবেন, আমরা আমাদের কাজ করে যাব। এভাবে আমরা ভিক্ষু সংঘ এবং দায়িকা প্রত্যেকে কাজ যদি করে যায়, তাহলে অবশ্যই আমাদের যে বুদ্ধের বিমুক্তিদায়ক ধর্ম এই সমাজে আরও প্রচার প্রসার হবে। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞচিত্তে পুনর্দান করছি। আপনাদের মধ্যে অনেকে আছে কর্য করে দান করে, আমি জানি সেরকম অনেকে আছে নিজের শরীরে পারছে না, তারপরেও কায়িক সেবা প্রদান করে, বিভিন্ন কষ্ট করে তারা মানে কি সহায়তা করে, এভাবে করে যায় বলে এখনও বুদ্ধ ধর্ম টিকে আছে। আশা করি বুদ্ধ ধর্ম আরও উন্নত শ্রীবৃদ্ধি হবে, প্রচার প্রসার হবে। আমাদের প্রত্যেকের জয়মঙ্গল হোক, আপনাদের জয়মঙ্গল হোক, আপনাদেরও এই উপশিকার মধ্যে শ্রদ্ধা সাধনা পূর্ণ হোক, আপনাদেরও দান ধর্মশীল পারমী প্রত্যেক দশাপারমীর পূর্ণ হোক, আপনাদের লোভদেশমোহ ক্ষয় হয়ে নির্বাণ লাভের হেতু সৃষ্টি হোক, এবং আপনাদের যারা জ্ঞাতি দেশে বিদেশে অবস্থান করছেন তাদের আয় উন্নতি হোক, নিরাপদ নিরাতঙ্ক জীবন লাভ করুক, প্রত্যেকের দুঃখ আর্যহিত জ্ঞান উৎপন্ন হোক, দুঃখের কারণ তৃষ্ণা ক্ষয় হওয়ার হেতু হোক, দুঃখের নিরোধ নির্বাণ লাভের সাক্ষাতের হেতুপত্যের সৃষ্টি হোক, এবং দুঃখ নিরোধের উপায় আর্য অষ্টাঙ্গিক মার্গ যাতে অনুশীলিত হয় সেই হেতুপত্যের সৃষ্টি হোক। এই চেতনায় প্রত্যেকের প্রতি মৈত্রী ও শুভ আশীর্বাদ পুনর্দান করে আমার দেশনা এখানে সমাপ্ত করলাম।